ঈশান্ত শর্মার হাতে বল দিয়েছেন তো উইকেট সুনিশ্চিত। এমন দৃশ্যই দেখা গিয়েছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই বোলার যখনই বোলিংয়ে এসেছেন তখনই পেয়েছেন উইকেটের দেখা। দিল্লিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। টসে হেরে ব্যাটিং করতে নেমে 209 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দিল্লি। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় লখনৌয়ের ওপেনিং ব্যাটাররা, কেননা সেই ম্যাচে ভিন্ন রূপে হাজির হন দিল্লির বোলার ঈশান্ত শর্মা। দিল্লির এই বোলার লখনৌয়ের বিপক্ষে পূর্ণ করেন নিজের কোটা, আর নিজ কোটার 4টি ওভারের প্রতি বলেই জানান দেন তার অস্তিত্বের। 8.50 ইকোনমিতে তুলে নেন লখনৌয়ের 3টি গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ওভারে সাজঘরে ফেরান লখনৌ দলপতি লোকেশ রাহুলকে। তার দ্বিতীয় ওভারে আউট হন প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। আর ঈশান্তের তৃতীয় ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়েন স্বদেশি দীপক হুডা। একা হাতে ধসিয়ে দেন লখনৌয়ের টপ অর্ডার। ঈশান্ত শর্মা আইপিএলে খেলেছেন বেশ কয়েকটি দলের হয়ে, তবে দিল্লি তাকে দলে বেড়ায় 2019 সালে। দলের জয়ে কম বেশি ভূমিকা রেখে যাচ্ছেন ডানহাতি এই বোলার। তবে এবারের আইপিএলে আহামরি কোনো পারফরমেন্স দেখা মেলেনি তার কাছ থেকে। এক ম্যাচে উইকেটের দেখা পেলেও পরের ম্যাচে ফিরেছেন খালি হাতে। তবে এবারের আইপিএলে শীর্ষ 4-এ যাওয়ার লড়াইয়ে দিল্লির হয়ে এই ম্যাচে বিশেষ ভূমিকা রাখলেন তিনি। ঈশান্ত শর্মা জানান দিলেন, পুরনো হলেও ফুরিয়ে যাননি এখনও। 22 গজের তার সামনে এলে এখনও কাঁপুনি ধরে প্রতিপক্ষের ব্যাটারদের। মাশরাফি খান সাকিন, খেলা 71।